শুরুতে জানিয়ে দেব সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন কিম জং উন। জানিয়ে দেব ভারত পাকিস্তান পারমাণবিক সংঘাতের খুব কাছাকাছি সতর্ক বার্তা ডোনাল্ড ট্রাম্পের। এরপরে জানিয়ে দেব সেভেন সিস্টার্স নিয়ে ডক্টর ইউনূসের মন্তব্যের পর নতুন এক পরিকল্পনা নিতে বাধ্য হল ভারত। সর্বশেষ জানিয়ে দেব গাজায় অবরোধ তুলে নেওয়া সহ ইসরায়েলকে যেসব সতর্ক বার্তা দিল ইউরোপ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন কিম জং উন। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন বলেছেন, সশস্ত্র বাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল পুরোপুরি যুদ্ধের প্রস্তুতি নেওয়া। শনিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, শুক্রবার বিশেষ বাহিনীর সামরিক মহড়া পরিদর্শনের পর কিম বলেন, তার দেশকে আধুনিক যুদ্ধের সব স্তরের জন্য প্রস্তুত থাকতে হবে। মহড়ার একটি ভিডিওতে দেখা গেছে উত্তর কোরীয় সেনাবাহিনী তাদের ট্যাঙ্কগুলো অসম ও বালুময় ভূমির উপর দিয়ে চালনা করছেন। এই সময় চামড়ার কোট ও কালো প্যান্ট পরিহিত কিম তার স্বভাবসুলভ ভঙ্গিতে তা পর্যবেক্ষণ করছেন। এ সময় তার চারপাশে অবস্থান করছিলেন জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী, চিফ অফ স্টাফ এবং সাধারণ রাজনৈতিক ব্যুরোর পরিচালক সহ সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। এক পর্যায়ে কিম দূরবীন হাতে নিয়ে ট্যাঙ্কগুলো গোলাবর্ষণ লক্ষ্য করেন। দৃশ্যত মহড়া দেখে বেশ মুগ্ধ হয়েছিলেন তিনি। এই মহড়ায় শারীরিক অনুশীলন ছাড়াও সমুদ্র ও আকাশপথের অভিযানও অন্তর্ভুক্ত ছিল। ভিডিওতে আরও দেখা যায়, সৈন্যরা রাবারের নৌকা থেকে নেমে সৈকতের দিকে দৌড়ে যাচ্ছে এবং হেলিকপ্টার থেকে রশির সাহায্যে নিচে নামছেন। পর্যবেক্ষণ শেষে কিম বলেন, তার দেশের সেনাদের প্রশিক্ষণ সম্পর্কে দৃষ্টিভঙ্গি এখন পরিবর্তিত হচ্ছে। আমাদের লক্ষ্য হলো সামরিক ও প্রযুক্তিগত প্রস্তুতির পরিপূর্ণতা অর্জন এবং অস্ত্র ব্যবহারগুলোর যুদ্ধ সক্ষমতা ও কার্যকারিতা বৃদ্ধি। তিনি আরও বলেন, যুদ্ধের আধুনিক সব স্তরের প্রস্তুতি নিতে হবে, যার মধ্যে রয়েছে প্রশিক্ষণে আইটি সিস্টেম এবং বৈজ্ঞানিক বিশ্লেষণের পদ্ধতির অন্তর্ভুক্তি। সম্প্রতি উত্তর কোরিয়ার সেনারা যে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার পক্ষে যুদ্ধ করছে, কিম জং উন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেই কথা স্বীকারও করেছেন। সেই কিম সৈন্যদের যুদ্ধ চেতনা ও বীরত্বের প্রশংসাও করেছেন। একই সঙ্গে একে পবিত্র দায়িত্ব হিসেবে উল্লেখ করেছেন এবং উত্তর কোরিয়া ও রাশিয়ার সম্পর্ককে অটল ও শিলার মতো মজবুত করে তুলবে। এদিকে ভারত পাকিস্তান পারমাণবিক সংঘাতের খুব কাছাকাছি সতর্ক বার্তা ডোনাল্ড ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পাকিস্তানকে উপেক্ষা করা যাবে না। দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তির দেশটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার গুরুত্বের উপর জোর দিয়েছে তিনি এই মন্তব্য করেছেন। মার্কিন সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, পাকিস্তান ও ভারত বিপজ্জনকভাবে পারমাণবিক সংঘাতের কাছাকাছি পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে পারমাণবিক যুদ্ধ শুরু হতে পারে। ট্রাম্পের মতে ক্ষেপণাস্ত্র হামলার সঙ্গে সঙ্গে সংঘাত তীব্রতর হচ্ছে। তিনি বলেন, লড়াই বাড়ছে, সর্বোচ্চ শক্তি দিয়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, ভারত পাকিস্তান ছোট শক্তি নয়, তারা প্রধান পারমাণবিক শক্তি। তিনি পাকিস্তানের সঙ্গে ইতিবাচক আলোচনার কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, পাকিস্তানের সঙ্গে আমাদের চমৎকার আলোচনা হয়েছে এবং যোগাযোগ চলছে। ট্রাম্প বলেন, পাকিস্তান আমাদের সঙ্গে বাণিজ্য করতে চায়। তিনি স্বীকার করেছেন, পাকিস্তানের সঙ্গে বাণিজ্য মার্কিন সীমিত হলেও দ্বিপাক্ষিক সম্পর্ক ইতিবাচক রয়েছে। ট্রাম্প পাকিস্তানি জাতির প্রশংসা করে বলেন, তারা বুদ্ধিমান জাতি, অসাধারণ কাজ করে তারা। তিনি তার কর্মকর্তাদের উভয় দেশের সঙ্গে যোগাযোগের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। তার ভাষায়, আমি আমার জনগণকে পাকিস্তান ও ভারতের সঙ্গে যোগাযোগ করতে বলেছি। মার্কিন প্রেসিডেন্ট উভয় দেশকে বাণিজ্যের দিকে মনোনিবেশ করার জন্য উৎসাহিত করার কথা স্মরণ করিয়ে দেয়। তিনি বলেন, আমরা উভয় দেশকে বলেছিলাম আমাদের বাণিজ্য করা উচিত। একটি পৃথক বক্তব্যে ট্রাম্প দাবি করেছেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির জন্য আগ্রহী। এছাড়া রাশিয়াকে সতর্ক করে মার্কিন এই প্রেসিডেন্ট বলেন, যদি ইউক্রেনের সঙ্গে কোনো চুক্তি না হয় তাহলে আমরা রাশিয়ার উপর ধ্বংসাত্মক নিষেধাজ্ঞা আরোপ করব। আন্তর্জাতিক সম্পর্কের সাম্প্রতিক উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেছেন, এটি সবচেয়ে বড় সাফল্য, এটি স্বীকার করা উচিত। এদিকে সেভেন সিস্টার্স নিয়ে ডক্টর ইউনূসের মন্তব্যের পর পরিকল্পনা নিতে বাধ্য হল ভারত।
চলতি বছরের মার্চে চীন সফরে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ওই সময় তিনি বলেন, ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো সেভেন সিস্টার্স স্থল বেষ্টিত অঞ্চল। এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক হলো বাংলাদেশ। এছাড়া চীনা অর্থনীতি সম্প্রসারণের জন্য বাংলাদেশ অনেক গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তিনি। প্রধান উপদেষ্টার ওই মন্তব্যের পরই নড়ে চড়ে বসেছে ভারত। মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হতে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো যেন বাংলাদেশের উপর নির্ভরশীল হতে না হয়, সেজন্য মেঘালয়ের শিলং থেকে আসামের শিলচর পর্যন্ত 4 লেনের নতুন মহাসড়ক তৈরির পরিকল্পনা নিয়েছে দেশটি, যা 2030 সাল নাগাদ শেষ হবে বলে জানা গেছে। শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। ভারতের জাতীয় মহাসড়ক ও অবকাঠামো উন্নয়ন কর্পোরেশন লিমিটেডের এক কর্মকর্তা সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ডক্টর ইউনূসের ওই মন্তব্যের জেরেই তারা নতুন একটি মহাসড়ক তৈরি করবেন, যেন বাংলাদেশের উপর নির্ভরশীল হতে না হয়। 166.8 কিলোমিটার দীর্ঘ এই সড়ক হবে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের প্রথম দ্রুতগতির মহাসড়ক। এর মাধ্যমে মূলত কলকাতার উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর মধ্যে সমুদ্র পথ খোলা থাকবে। তবে এর মাধ্যমে বাংলাদেশের উপর নির্ভরশীলতা কমালেও মিয়ানমারের উপর নির্ভরশীল হয়ে পড়বে ভারত। প্রতিবেদন অনুযায়ী কলকাতার সঙ্গে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে মিয়ানমারের রাখাইনে কালাদান মাল্টি মেডাল ট্রানজিট ট্রান্সপোর্টেশনের প্রজেক্টে অর্থায়ন করছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই প্রজেক্টের মাধ্যমে কলকাতা বন্দরকে রাখাইনে সিত্তে নদীর বন্দরের সঙ্গে যুক্ত করা হবে। একই সঙ্গে সিত্তে বন্দরের সঙ্গে মিয়ানমারের পালেতুয়াকে অভ্যন্তরীণ নদীপথের মাধ্যমে যুক্ত করা হবে। এরপর সেখান থেকে ভারতের মিজোরামে জেরিনপুইকে সড়কের মাধ্যমে যুক্ত করা হবে। এগুলোর সঙ্গে মিজোরামের লংটলাই আইজলে আরও অবকাঠামো এবং সড়ক তৈরির পুরো অঞ্চলটিকে যুক্ত করা হবে। ভারতের ওই কর্মকর্তা বলেছেন, উত্তর পূর্বাঞ্চলীয় এটি শুধু প্রথম দ্রুতগতির মহাসড়কই হবে না, পাহাড়ি এই অঞ্চলে প্রথমবারের মতো প্রজেক্টও হবে। শিলং ও শিলচরের মহাসড়কটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ শিলচর মিজোরাম, ত্রিপুরা, মণিপুর ও আসামের ব্যারাক উপত্যকার প্রবেশদ্বার এটি। এর মাধ্যমে এটি ভারতের ওই অংশটির জন্য বিশাল সংযোগে পরিণত হবে। এদিকে গাজার অবরোধ তুলে নেওয়া সহ ইসরায়েলকে যেই কঠোর সতর্ক বার্তা দিল ইউরোপ। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় অবরোধ অবিলম্বে তুলে নেওয়া, ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ এবং মানবিক সহায়তা প্রবেশের অনুমতি এবং যুদ্ধবিরতির লক্ষ্যে আলোচনায় ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন ইউরোপের 7টি দেশের নেতারা। শুক্রবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে আইসল্যান্ড, লুক্সেমবার্গ, স্পেন, স্লোভানিয়া, মাল্টা, নরওয়ে ও স্পেনের নেতারা ইসরায়েলি সরকারের প্রতি এই আহ্বান জানিয়েছেন। ইউরোপের নেতারা বলেন, ইসরায়েল যেন অবিলম্বে গাজার অবরোধ তুলে নেয় এবং সামরিক অভিযান বন্ধ করে, আন্তর্জাতিক মানবিক সহায়তা গাজায় প্রবেশ করতে দেয় এবং হামাসের সঙ্গে পরোক্ষ যুদ্ধবিরতির আলোচনায় ফিরে আসে। একই সঙ্গে তারা সতর্ক বার্তা দিয়ে বলেন, যদি ইসরায়েল এসব পদক্ষেপ না নেয় তাহলে আগামী কয়েকদিন ও সপ্তাহে হাজার হাজার ফিলিস্তিনি খোদায় প্রাণ হারাতে পারেন। বিবৃতিতে তারা বলেন, গাজায় যে মানবসৃষ্ট বিপর্যয় আমাদের চোখের সামনে ঘটেছে তা আমাদের সামনে নীরব থাকতে পারি না। বিবৃতিতে আরও বলা হয়, গাজায় এখন পর্যন্ত 53,000-এরও বেশি নারী ও পুরুষ এবং শিশু প্রাণ হারিয়েছেন। এই প্রেক্ষাপটে জাতিসংঘ ও অন্যান্য মানবিক সংস্থা, বিশেষ করে UNRWA এর কর্মকাণ্ডে সহায়তা ও নিরাপদ প্রবেশাধিকার নিশ্চিত করা জরুরি। ইউরোপীয় নেতারা অবিলম্বে যুদ্ধবিরতি আলোচনার পুনরারম্ভের পক্ষে মত দেয় এবং বলেন, এই আলোচনা টেকসই, ন্যায়সঙ্গত এবং সর্বসমন্বিত শান্তি প্রতিষ্ঠার ভিত্তি হতে পারে। তারা ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার সমর্থন করেন এবং জাতিসংঘের কাঠামোর মধ্য দিয়ে এবং আরব ও ইসলামী দেশগুলোর সহযোগিতায় একটি শান্তিপূর্ণ ও টেকসই সমাধান খোঁজার অঙ্গীকার ব্যক্ত করেন।